কথাটা আনছে এটা পুরোটাই মিথ্যা এবং বানোয়াট। এইটা সত্যতা যায়, এটা কি আদৌ সত্য না মিথ্যা? পুরাই মিথ্যা অভিযোগ, আমরা তো কখনো শুনি না এরকম কথা। ক্ষমা চাইয়া সে এখান থেকে মুক্তি হতে পারবে। বিসিবি মনোনীত চট্টগ্রাম বিভাগীয় কোচ মমিনুল হকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট দাবি করে চট্টগ্রাম আউটার স্টেডিয়াম থেকে জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণ পর্যন্ত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে ক্রিকেট শিক্ষার্থী এবং অভিভাবকরা। তাদের সকলের দাবি, বিভাগীয় কোচ মমিনুল হকের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন এবং মিথ্যা। এমন অভিযোগ যারা এনেছে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানান ক্রিকেট শিক্ষার্থীরা। পুরাই মিথ্যা অভিযোগ, আমরা তো কখনো শুনি না এরকম কথা। আমাদের স্যারের উপরে উনি টাকা দিছে এরকম কখনোই শুনি নাই। শাস্তি হওয়া দরকার, এরকম যেহেতু আর না করে, এরকম মিথ্যা অভিযোগ যাতে আর না দেয়। তা নিয়ে যে প্লেয়ার সাপ্লাই একটা ব্যাপার আসছে না, এইটা সত্যতা যায়, এটা কি আদৌ সত্য না মিথ্যা? যদি সত্য হয় শাস্তি পাবে, আর যদি মিথ্যা হয় তাহলে স্যারের কাছে এসে সশরীরে মাফ চাইতে হবে। মিথ্যা যে অপমানটা যাতে মুছে যাক ওনার বিরুদ্ধে, উনি তো আবার নতুনভাবে ফিরে আসতে পারেন ক্রীড়াঙ্গনে, এটাই সব। উনি যে এলিগেশনটা আমাদের কোচের বিপক্ষে দিল যে আমার কোচ 1 লাখ টাকা নাকি ওনার থেকে নিছে, উনি যদি প্রমাণ 24 ঘন্টার মধ্যে আমাদেরকে যদি কোনো প্রমাণ দিতে না পারে তাহলে উনি যাতে আমাদের কোচের কাছে এসে মাফ চায়। উনি যদি মাফ না চায় তাহলে আমরা লিগ্যাল নোটিশ পাঠাবো ওনার জন্য। প্রাইমারি আমাদের এটাই কথা হচ্ছে। ক্রিকেট শিক্ষার্থী এবং অভিভাবকদের দাবি, তাকে নিয়ে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তাদের ছেলেরা এতদিন তার আওতায় ক্রিকেট শিখলেও কখনো শুনেনি এমন কোনো অভিযোগ। 5-6 বছর ধরে আছি ওনার সাথে, আমি তো কোনোদিন শুনি নাই যে উনি টাকা নিচ্ছে, এমন করছে তেমন করছে, কিছু শুনি নাই। কিন্তু এখন এসে হঠাৎ শুনতেছি যে উনি নাকি টাকা চাচ্ছেন। টাকা চাইলে তো আমি একটু হলেও শুনতাম। মমিন ভাইয়ের বিরুদ্ধে একটা অন্যায় কথা বলা হয়েছে, এই জন্য আমরা সবাই এটা তীব্র প্রতিবাদ জানাই। শব্দটা লেনদেনের কথাটা হয়েছে, সে শব্দটা শুধু কালকেই প্রথম শুনছি আমি। এটা সকলের যে মহিলাটা এই লেনদেনের কথা বলছে সেই মহিলাটাকে অবশ্যই সবার সামনে আসা মাপ চাইয়া এবং ক্ষমা চাইয়া সে এখান থেকে মুক্তি হতে পারবে। এই যে মহিলাটা কথাটা আনছে এটা পুরোটাই মিথ্যা এবং বানোয়াট। কারণ আমাদের নিজের ছেলেরাও আজকে 8-9 বছর ধরে প্র্যাকটিস করতেছে, এরকম কোনোদিন আমরা মহিন স্যার থেকে শুনি নাই। তাহলে এটা উনি কেন বলবে? আর যদি নাই পারে তাহলে উনি টাকা দিবে কেন? তাহলে ওনার ছেলের যোগ্যতা নাই, আমাদের ছেলেরা যোগ্যতা নিয়ে এগিয়ে যাচ্ছে, 2 বছর ডিস্ট্রিক্ট খেলছে, এরকম তো কখনো হয় নাই। এ বিষয়ে কোচ মমিনুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার সম্মান নষ্ট করার জন্য একটা কুচক্রী মহল এমন সব ভিত্তিহীন কর্মকাণ্ড চালাচ্ছে। তিনিও তার বিচার চান। এরকম আল্লাহর মতো আমি ভাই ক্রিকেট বোর্ডে চাকরি করতেছি। হ্যাঁ, আমি এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পুরস্কার প্রাপ্ত জাতীয়, আমি সেরা কোচ হিসেবে পুরস্কার পাই। কি কোচ আমার মান সম্মান নিয়ে যদি কেউ হতে হবে, এটা দুঃখজনক তো ভাই। আর এগুলো তো খুবই দুঃখজনক, যে জায়গায় আমি নাই, যে জায়গায় আমি কাজ করি নাই, আর সেই জায়গায় নিয়ে যদি কেউ বলে যে টাকা পয়সা লেনদেন, কিন্তু টাকা পয়সা লেনদেন হলে ওনাকে এভিডেন্স দিতে বলেন যে সে কিভাবে লেনদেনটা আমার সাথে করছে, বা কোথায় করছে, বা কোন টিমের জন্য করছে। হুসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।